বন্ধুরা, আমি পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ সানডে ভিডিওটা স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে 1:20, এখন মানে 1:20 বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যতটা যা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমার পাশে থেকো। আর ভিডিওর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে যাবে কি ভিডিও আছে না আছে। আর আমাকে দেখো না, আমি পুরো এখন ভূতনি হয়ে আছি। সকাল থেকে একটুকু সময় পাইনি কোনো কিছু, নিজের মাথা আঁচড়ানো পর্যন্ত সময় পাইনি স্নান করার পর থেকে। এতটাই ব্যস্ত আছি। আর কি করছি দেখাই। স্নান করলাম 11টা, পুজো করতে করতে 11:30 পার হয়ে গেছে। তারপরে ইচ্ছা হলো কি খেতে, এই যে দেখো ফ্রাইড রাইস। এখানে সবজিগুলো ভেজে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি ছিল, কাজু কিশমিশ যা ছিল ঘরে সেইগুলো দিয়েই ভেজে নিয়েছি। এবার ওখানে ভাত হয়ে গেছে। আর এখানে এই সবে মাত্র মাংস কষাটা বসিয়েছি এই যে। আর ওখানে আলু ভেজে রেখেছি, আমি একটু কেসে ফেললাম। ছেলেকে স্নান করতে ঢুকিয়েছি। আর দেখো মানে যা রোদ্দুর বেরিয়েছে, ছাদে আর একবার যেতে হবে। সকালবেলা এগুলো কেজেছিলাম, শুকিয়ে গেছে। আর স্নান করে দিয়ে এসেছিলাম, সেইগুলো আনতে হবে। দেখো কটা বাজে তোমাদেরকে একবার তবু দেখিয়ে নিয়ে। এই যে পুজো করেছিলাম সকালবেলা, এই 11টা 11:30টার সময় পুজো করেছিলাম। আর ছেলে গেছে স্নান করতে। আর দেখো কটা বাজে, দেখো এতটা দেরি হয়ে গেছে যে কি বলবো। এত কষ্ট হচ্ছে আর এত গরম লাগছে যে বলার নয়। আমি মাথা আজকে পারিনি পর্যন্ত, এত মানে কাজে ব্যস্ত হয়ে আছি। ফ্যান চালিয়ে দিয়ে রান্না করছি, নাহলে গরমে মরে যাওয়ার অবস্থা। চলো এদিকে রান্না হোক, ছেলে স্নান করবো, আমি ছুটে ছাদ থেকে জামা কাপড়গুলো আগে নিয়ে আসি। দেখো এই যে ফ্রাইড রাইস করব, সেই জন্য একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যেমন যা করে ফ্রাইড রাইস করে ঘিয়ের মধ্যে, আমি তেমন করেই করেছি। আর পুরো ভিডিওটা দেখালাম না, ভাবলাম বেকার দেখি কিছু লাভ নেই, দেখবে না তো কেউ পুরো ভিডিওটা, তাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলে শুধু চলে এসেছিলো রান্না করতে। আমার ছেলে ভালো মন্দ হলে আমার ছেলে সবসময় চলে আসবে রান্নাঘরেতে, কেননা ও আমার মতো রান্না করতে খুবই ভালোবাসে। আর বন্ধুরা, যারা তোমরা ভিডিওটা দেখছো, ভিডিও যখন কমেন্ট করবে তখন হপি বলে একটা অপশান আসবে, তোমরা অবশ্যই সেটা ক্লিক করো আর আমাকে জানিও। আমিও তোমাদের পাশে আছি, তোমরাও পাশে থেকো। দেখো বন্ধুরা, আজকে তোমার দিদিভাই কি রান্না করেছে। ডেইলি তো রান্না দেখায়, আজকে রোববার একটু স্পেশাল। দেখা যাক কি করেছে, আমিও জানি না কি করেছে। এই দেখো খুলে গেল, খাজানা খুলে গেছে। দেখো এ দেখো ফ্রাইড রাইস। এবার চিকেন নাচবে আমাদের, চিকেন লাফাবে। ওকে বাড়ুক, তারপর চিকেন লাফাবে। হ্যাঁ, আর তুমি কি বলছো বলো, কিছু বলো। আমি কি বলবো, আমার এখন ভালো লাগছে না, কারণ জানি না কি হয়েছে। 2 দিন ধরে আমি একদম চুপচাপ থাকতেই ভালো লাগছে। আর এই যে দেখো খাবার টাবার বেড়ে নিচ্ছি, আমাদের 3 জনের খাবার বেড়ে নিচ্ছি। আমরা 3টেই মানুষ, তাই জন্য 3 জনের খাবারই বেড়ে নিচ্ছি। আর বাটিতে মাংস তুলেছিলাম, কিন্তু বেকার বাটিতে মাংস তোলা মানে। আমার ছেলে তো তাকে মেখে দাও, এই করে দাও। আর এই যে দই দিয়ে স্যালাড করেছিলাম। আজকে দুপুরে মেনু এটাই। কেমন লাগলো বলো। চলো বন্ধুরা, আমাদের রান্না বান্না হয়ে ভাত বাড়া হয়ে গেছে, ফ্রাইড রাইস হয়েছে, মাংস। চলো আবার খেয়ে নিই। ছেলে প্রত্যেক রবিবার মানে ঘরে খাবে। ছেলে টিভি দেখতে দেখতে খাবে, ওই জন্য বলছে আমাকে ঘরে দাও। কি একটা সিনেমা চালিয়ে এসেছে, ইংলিশ সিনেমা। ও বাবু আবার ইংলিশ ছাড়া কিছু দেখেন না তো। ইংলিশ সিনেমা, ইংলিশ গান, ইংলিশ কার্টুন সব আর ইংলিশ চলে। না, ইংলিশের সঙ্গে সঙ্গে সাউথ ইন্ডিয়ানও দেখে, কিন্তু নর্মাল আমাদের ভাষাগুলো দেখে না, ও জানে না অতটা, কি বোঝে জানি না ওগুলো। দেখছে নিজা নিজে জলদি সে নিয়ে যা। ঠিক আছে চলো বন্ধুরা, ওরা মা বেটা একটু এরকম করুক, আমরা রাখছি, পরে আবার দেখা হচ্ছে। আর দেখো দুপুরবেলা নয়, বিকালবেলা এটা, তখন ছেলেকে টিউশন ছেড়ে দিয়ে এসেছিলো বর 4টের সময়। তারপরে বিকাল থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আবার আমাদের যা কাজ এখন, যা ডিউটি রোজকার ঘর খোঁজা, সেটাই চলছে এখনো পর্যন্ত। জানি না কতদিনে ভগবান আমাদেরকে শান্তি দেবে, তাও জানি না।
আর কি পাপ করেছিলাম সেটাও বুঝতে পারি না মাঝে মাঝে। আর এদিকে দেখো যেতে যেতে থানার কাছে দেখছি সব জল ঢালতে যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। আর আমাদের এখানে নদী থেকেই জল তুলে পঞ্চলিঙ্গেশ্বর ঢালতে যায়। প্রচুর ভিড় হয়, তোমাদের সাথে যদি সময় পাই, যদি সব কিছু ঠিকঠাক হয়, যদি ওখানে যেতে পারি, প্রচুর ভিড় হয় তো যদি যেতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কতটা ভিড় হয়। এই যে বালির ঘাট যেখানে সেই নদীটা দেখায় আমার ছেলে স্কুল গেলে ওইখানে। আর এদিক ওইদিক দেখে দেখে যাচ্ছি। আর এখান থেকে দেখো কত যাচ্ছে বউ, তারপরে হচ্ছে যে লোকেরা অনেক সবাই যায়, প্রচুর মানে হাজার হাজার লাখ লাখ লোক যায় জল ঢালতে। আর পঞ্চলিঙ্গেশ্বর তো তোমরা সবাই নাম জানোই। আর দেখো এখানে ফলের দোকানে এসেছি সোমবার, ওই জন্য ফল টল কিনতে। তারপরে এখানে সবজি বাজারে এখান থেকে শসা নিলাম আর টমেটো নিচ্ছিলাম। তারপরে ওটা আমার বরের চেনা জানা যেখান থেকে সবজি কেনে, ওই জন্য তাদের সাথে কথা বলি হচ্ছিল। আর এখানে ছেলেকে ড্রয়িং থেকে আনতে এসেছিলাম, টিউশন থেকে হয়ে আবার ড্রয়িংয়ে এসেছিলো। আর ওরাও চাপ পড়ে যায় কিন্তু কিছু করার নেই, মানে সকালের ড্রয়িংটা বিকালে করে দিয়েছে ম্যাডাম, আর বিকালে টিউশন পড়া থাকেই। তারপরে বর সন্ধ্যেবেলা নিয়ে এসেছিলো জিলেপি আমার জন্য, আর ছেলের আর বরের জন্য হচ্ছে সিঙ্গারা আর ভেজিটেবিল। আমি তো জিলিপিটা খেতে খুবই ভালোবাসি। আর এই জিলিপিটা যখন মানে জিনিস তখনই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না নিয়ে যায়, খেতে ইচ্ছা করে না। আর দেখো আমি শুয়ে আছি, আমার বর ওখানে সমস্ত কিছু ঢেলে ঢুলে দিচ্ছে, আমি শুয়ে শুয়ে ক্যামেরা করছি। আমার বর বলছে হে ভগবান তুমি উঠতেও পারো না। আর ওখানে দেখো আমার ছেলে হচ্ছে যে ও সয়া স্টিক এনে দিয়েছিলো, সয়া স্টিক খাচ্ছিল। আর বর এই দেখো চাটনিটা নিয়ে এসেছিলো সেটাও ঢেলে নিল। আর এই যে জিলেপি আর ভেজিটেবিল আর চপ। তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি, মাংস আর ফ্রাইড রাইস। কিন্তু যতটা করে দেখতে পাচ্ছ আমরা কিছুই খাইনি, মানে আমাদের সবই খাবার ফেলা গেছে। জিলেপি টিলেপি খেয়েছি তো আর খিদে পাইনি। আর রবিবার একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়বো বলে, কিন্তু এত মানে খিদেও লাগেনি, সব খাবার নষ্ট হয়েছে। পরের দিন সোমবার আছে, এমনি তো সোমবার আমরা নিরামিষ খাই, আবার শ্রাবণ মাস তো একদমই চলবেই না। আর ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সকলে আমার পাশে থেকো। আর তোমরা যারা যারা ভিডিও দেখছো, ভিডিওতে কমেন্ট করার সময় হবি বলে যেই অপশানটা আসছে অবশ্যই সকলে ক্লিক করো আর আমাকে জানিও। টাটা বাই বাই, আজকের মতো আসি, টাটা।